সো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 36 নাম্বার ভিডিও, এবং এই ভিডিওতে আমরা নাম্বারের খুবই ইম্পর্টেন্ট একটা মেথড নিয়ে কথা বলবো, যেটা হলো parseInt। অ্যান্ড এটা আসলে রিয়েলি একটা স্পেশাল মেথড। তো এটার স্পেশালিটি কি, এটাতে আমরা কি কি করতে পারি, সবকিছু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এডিটরে চলে যাই, কারণ আমরা এটা নিয়ে আলোচনা করলে আসলে কিছুই বুঝতে পারবো না। তো এটাকে আগে কনসোল ওপেন করে আমরা সরাসরি কোড করা শুরু করব। ইন্সপেক্ট অ্যান্ড কনসোল, অ্যান্ড আমি এখন script.js এসে পড়ি, অ্যান্ড এটাকে ছোট করে নিলাম, এটাকে একটু উপরে তুলে নিই। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা parseInt দেখতেছি, আমরা এখানে parseInt এটাকে নোট করে রাখলাম। এখন এটার একটা এক্সাম্পল দেখি। সর্বপ্রথম তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, const num ইকুয়াল টু, যেখানে আমি parseInt এর রেজাল্টটা স্টোর করব। তো parseInt এর ব্যাপারে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যে parseInt প্যারামিটার হিসাবে একটা স্ট্রিংকে নেয় এবং রেজাল্ট হিসাবে একটা ইন্টিজারকে দেয়। তো আমরা সেটা একটাবার ট্রাই করি। তার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করি আমরা, const str, অ্যান্ড এখানে আমরা 2020 রাখলাম। অ্যান্ড এখন এই 2020 কে আমরা এই parseInt এর ভিতরে পাস করে দিই, strটা পাস করে দিলাম। অ্যান্ড এখন এটাকে কনসোল করি, console.log str, অ্যান্ড সরি str তো কনসোল করতে হবে না, ওকে num কে কনসোল করতে হবে, num নাম। অ্যান্ড যদি এখানে রিলোড করি, আমরা এখানে 2020 পাইতেছি, তার মানে আমাদের এটাকে আসলে নাম্বারে কনভার্ট করা হয়েছে। অ্যান্ড এটাকে যদি আমরা শিওর করতে চাই, তার জন্য এটাকে আমরা এখানে টাইপ অফ ইউজ করব, টাইপ অফ। অ্যান্ড এটাকে যদি এখানে রিলোড করি, আমরা এখানে নাম্বার পাইতেছি। তো আমি বলছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, খুব স্পেশাল। তো এই কাজগুলো কিন্তু আসলে আমরা নাম্বার মেথড দিয়েও করতে পারি, নাম্বার মেথডটা দিয়ে। তো এটা এক্সাম্পলটা যদি আমি আবার লিখি, console.log nu, ওকে num নাম্বার, এই নাম্বার মেথডে যদি আমরা str কে পাস করে দিই, সেও আমাদের আসলে, ওকে এটাকে টাইপ অফটা সরায় দিই, এটা পরে সরাচ্ছে, এটা রিলোড করি, তাহলে সেও আমাদের আসলে এটাকে একটা ইন্টিজারে কনভার্ট করে দিতেছে। অ্যান্ড এটা শিওর করা লাগবে না, এটা আমরা জানি এটা টাইপ আসলে একটা নাম্বার। তো এই ক্ষেত্রে আসলে এই parseInt এবং নাম্বার দুইটাই সেম কাজ করতেছে। তাহলে আসলে parseInt কি কারণে স্পেশাল হলো, বা আসলে দুইটারই থাকা প্রয়োজনটা? তো আসলে দুইটার ভিতর অনেক ডিফারেন্স আছে। তো তার ভিতর parseInt কিছু জিনিস পারে যেটা নাম্বার পারে না, নাম্বার কিছু জিনিস পারে যেটা parseInt পারে না। তো আমরা ফার্স্ট অফ অল আগে parseInt এর ক্যাপাবিলিটিগুলো দেখি। আমরা এখন এখান থেকে টাইপ অফটাকে সরাই নেই, আমাদের টাইপ অফটা এখন আর প্রয়োজন নাই। অ্যান্ড এইখানে আমরা র্যান্ডম ক্যারেক্টার দিই, কিছু লেটার রাখলাম। অ্যান্ড এখন যদি এটা দুইটাকে আমি পাস করে দিলাম, এই ক্ষেত্রে দেখেন parseInt কি করছে, parseInt কিন্তু স্টিল আমাদের একটা ইন্টিজারটা রিটার্ন করছে, যে আমাদের এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সে রিটার্ন করে দিছে। বাট নাম্বার কিন্তু আমাদের সেটা করতে পারে না, নাম্বার এটাকে কনভার্ট করে সেটাকে আমাদের এন দিস, নট এ নাম্বার। তো আসলে দুইটার প্রাইমারি ডিফারেন্সটাই হলো এখানে। parseInt এই ওয়ার্ডটা যদি আপনি খালি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন সে আমাদের ইন্টিজারকে পার্স করে এনে দেয়, সে আমাদের একটা স্ট্রিং এর ভিতর থেকে ইন্টিজারকে বের করে এনে দেয়। অ্যান্ড যেখানে আসলে নাম্বার টাইপ কনভার্সন করে, আমরা নাম্বার ইউজ করে আমরা যে কোনো অন্যান্য ডাটা টাইপকে আমরা আসলে নাম্বারে কনভার্ট করি, ঠিক আছে? তো এটা হলো দুইটার ভিতরে একটা প্রাইমারি ডিফারেন্স। তো এখানে দেখলাম যে আমরা এটা parseInt কনভার্ট করতে পারতেছে, parseInt এখান থেকে ইন্টিজারটা বের করে আনতেছে, বাট নাম্বার পারতেছে না। তো নাম্বারের এই এক্সাম্পলটা আমরা আগে এখান থেকে সরাই। তো এই ক্ষেত্রে আমরা যেখানে ক্যারেক্টার, নাম্বার এই সব দিলাম, তো এখান থেকে parseInt বের করে এনে দিল। কি কারণে? কারণ এই নাম্বারগুলো আসলে প্রথমে আছে, বাট এই নাম্বারগুলো যদি আসলে আমরা যদি এই পিছের দিকে দিতাম, এটা যদি আমি পিছনের দিকে দেই, অ্যান্ড কন্ট্রোল ভি দা সেভ করা যদি রিলোড করি, স্টিল সেও কিন্তু আমাদের নট এ নাম্বার দিবে। তার মানে সেও আসলে অতটা কেপেবল না। আমরা যতটা কেপেবল ফার্স্ট এক্সাম্পলে দেখে মনে হলো যে আসলে যে কোনো জায়গা থেকে সে বের করে দেয়, আসলে যে কোনো জায়গা থেকে না, যদি তার পিছনের দিকে, যদি তার নিউমেরিক ক্যারেক্টারগুলো প্রথম দিকে থাকে, তাহলে সে আসলে সেটাকে পার্স করে এনে দিতে পারে। ওকে, তো আসলে parseInt এর শুধুমাত্র যে এই ক্যাপাবিলিটিগুলো আছে তা না, parseInt আসলে এছাড়াও কিছু জিনিস করতে পারে, যে জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা রিমুভ করে দিই। অ্যান্ড আপনারা যারা আমাদের নাম্বারের ভিডিওটা দেখছিলেন, সেখানে আমরা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের আরও কিছু টাইপের নিউমেরিক ভ্যালু আছে, যেগুলো যেমন আপনার অক্টাডেসিমাল, যেগুলো আমরা লিখতে পারি, অক্টাডেসিমাল, হেক্সাডেসিমাল, এই ধরনের কিছু ভ্যালু আছে, এমন বাইনারি। তো আসলে আমরা ওই ধরনের ভ্যালুগুলোকে আমরা parseInt ইউজ করে নাম্বারে কনভার্ট করতে পারি। parseInt সেটাকে আমাদের নাম্বারে কনভার্ট করে দিবে। অ্যান্ড সেটা আমরা যদি একটাবার প্র্যাকটিক্যালে করি, আমরা এখানে ভিডিওটার জন্য জাস্ট কিছু বাইনারি মুখস্থ করছি। ফার্স্ট অফ অল হলো 101, দ্যাট মিনস আসলে 5। তো এটাকে আমরা 5 এ কনভার্ট করব। তো এটাকে করার জন্য আমাদের এটাকে পাস করে দিতে হবে। তো এখানে আমরা তো এটা দিচ্ছি, অ্যান্ড এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেকেন্ড একটা প্যারামিটার, যেটাকে বলা হয় রেডিক্স। এই যেখানে আমাদের সাজেশন হয়ে আছে, যেটা একটা নাম্বার। এই রেডিক্সটাতে আমাদের বলে দিতে হবে যে আমরা যেই জিনিসটা ইনপুট দিতেছি তাকে, সেটা কি,
সেটা কোন ধরনের ভ্যালু যে সেটাকে সে নাম্বারে কনভার্ট করবে। এখন আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে রেডিক্সটা আলাদা, অক্টাডেসিমালের ক্ষেত্রে রেডিক্সটা আলাদা, অ্যান্ড বাইনারির ক্ষেত্রে রেডিক্সটা আলাদা। তো আমাদের বাইনারির ক্ষেত্রে রেডিক্সটা হলো 2, অ্যান্ড এখন যদি এটা আমি এখানে রিলোড করি, খেয়াল করেন সে কিন্তু আমাদের রেজাল্ট হিসেবে 5 দিতেছে। এটা সে বাইনারি থেকে একটা ইন্টিজারে কনভার্ট করে ফেলছে। অ্যান্ড হেক্সাডেসিমাল, অক্টাডেসিমাল যেগুলো আসলে ও 0 দিয়ে শুরু হয়, 0 অ্যান্ড ওকে, কন্ট্রোল জেড ক্লিক লেগে গেছে, অ্যান্ড 0x এরকম যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে দিতে হবে 8, সরি 16 দিতে হবে আমাদের। অ্যান্ড যদি এটা সেভ করে রিলোড করি, এই দেখেন সে আমাদের এই অক্টাডেসিমাল ভ্যালু বলা হয় এটাকে, সে আমাদের অক্টাডেসিমাল ভ্যালুকে আসলে কনভার্ট করে দিচ্ছে কিসে, আমাদের ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। তো এরকম সিচুয়েশনও যদি আমাদের এখানে কিছু লেটার্স অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড যদি এই টাইপের স্টাফ থাকে, যদি সেগুলো পিছনের দিকে থাকে, তাও সে আসলে এটা করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এটাকে এখন রিমুভ করে দেই। তো আমাদের এখানে কি জানলাম, এই রেডিক্সটাতে আমাদের বলে দিতে হয় যে আমরা আসলে কোন টাইপের নাম্বার থেকে, কোন টাইপের ভ্যালু থেকে আসলে আমরা ইন্টিজারকে কনভার্ট করতে চাইতেছি, ঠিক আছে। তো এখানে হেক্সাডেসিমাল হতে পারে, সেটা অক্টাডেসিমাল হতে পারে, বাইনারি হতে পারে, ঠিক আছে। তো পার্সেন্ট ইউজ করে আমরা এটা করতে পারি। তো পার্সেন্টের অ্যান্ড এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, তো আমরা যখন পিওর নাম্বার যেটা আসলে এমনিতে একটা ইন্টিজার, সেই ইন্টিজারকে আমরা পার্স করবো এই মেথডটা ইউজ করে, তখন আমাদের আসলে কোনো রেডিক্স পাস না করে দিলে হবে, কারণ এটা একটা ডিফল্ট রেডিক্সটা 10 থাকে, যেটা আসলে মিন করে হলো নাম্বার। এখানে যদি আমরা রেডিক্সটা 10 দেই, যেটা হলো এটা ডিফল্ট রেডিক্স থাকে সবসময়, অ্যান্ড যদি এটা সেভ করে রিলোড করি, এ দেখেন সে আমাদের এটা একটা ইন্টিজার হিসাবে পার্স করে দিছে, ঠিক আছে। এটা ডিফল্ট ভাবে থাকে, এটা আমাদের না দিলেও চলবে। বাট এরকম এটা যদি আমরা একটা বাইনারি হিসাবে তাকেই অফার করতে চাই, বাইনারি হিসাবে তার কাছে দিতে চাই, তাহলে আমাদের এখানে 2 পাস করে দিতে হবে। অ্যান্ড যদি রিলোড করি, সেটাকে একটা বাইনারি হিসাবে নিছে, অ্যান্ড সেটাকে একটা ইন্টিজারে কনভার্ট করছে। তো পার্সেন্টের এই এরকম কিছু ব্যাপার দেখলাম। এখন আরেকটা ব্যাপার দেখা যাক যে নাম্বার অ্যান্ড পার্সেন্ট, নাম্বার কি পারে যেটা আসলে পার্সেন্ট পারে না। তো এখন আমরা পার্সেন্টে দেখলাম আসলে পার্সেন্টে আমরা এই বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাডেসিমাল এই ধরনের নাম্বার থেকে আমরা এই ধরনের ভ্যালু থেকে আসলে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি, যেটা আসলে নাম্বার কোনোদিনও পারবে না। বাট নাম্বারে কিছু কিছু জিনিস পারে যেটা আসলে আমরা পার্সেন্ট দিয়ে করতে পারবো না। একটা কাজ করি, আমরা এখানে লিখতে পারি console.log number, আমরা এখানে নাম্বারটাকে কল করলাম, অ্যান্ড এখানে আমরা এসটিআর রেডিক্স সব সরাই দিই। অ্যান্ড এখানে আমি যদি এখন এখানে ট্রু দিয়ে দিই, TRUE, সরি, ওকে, এখানে আমি ট্রু দিলাম। এখন এই দুইটাকে আমি পাস করে দিতেছি, দুইটার ভিতর দিয়ে আমি পাস করে দিতেছি STR-কে। অ্যান্ড যদি এখন রিলোড করি, এই দেখেন সে আমাদের পার্সেন্ট কিন্তু রিটার্ন করতেছে নট এ নাম্বার, কারণ পার্সেন্ট আসলে এই ধরনের কনভার্সন করতে পারে না, যেখানে নাম্বার আমাদের এই বুলিয়ান থেকেও নাম্বার কনভার্ট করতে পারে। তো এক্ষেত্রে নাম্বার শুধুমাত্র যে বুলিয়ান তা না, সে আসলে নাল, আনডিফাইন্ড এই ধরনের জিনিস থেকেও নাম্বারে কনভার্ট করতে পারে। ওকে, সে আমাদের এই নাম্বারের ক্ষেত্রেও 0 রিটার্ন করেছে, বাট প্রতিটা বার খেয়াল করে দেখেন আসলে পার্সেন্ট কিন্তু NaN রিটার্ন করতেছে। ওইখানে আরেকটা ব্যাপার, বাট যদি আপনি আনডিফাইন্ডে যদি এটাকে STR-এ কনভার্ট করার চেষ্টা করেন, সেটা কিন্তু আমাদের নট এন নাম্বার দিবে। তো এটা আমরা একটা ট্রাই করে দেখতে পারি, আনডিফাইন্ড, এক্ষেত্রে দুইটাতে আমাদের নট এর নাম্বার রিটার্ন করতেছে। এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি জানেন আপনি এটা বুঝতে পারছেন কিনা। তো ফার্স্ট অফ অল আমি ভিডিওর শুরুতে আপনাকে বলছিলাম যে পার্সেন্টের ব্যাপারে সবসময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সে প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং নেয় এবং রেজাল্ট হিসাবে একটা ইন্টিজার দেয়। তো আমরা আমরা কিন্তু এবার স্ট্রিং পাস করি নাই, আমরা এখানে কিন্তু একটা আনডিফাইন্ড ভ্যালু পাস করছি, গতবার নাল পাস করছিলাম, বা আমরা এখানে যদি একটা বুলিয়ানও পাস করি, তো সে কিন্তু আসলে সেটাকে বুলিয়ান হিসাবে পেতেছে না। বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট এটাকে আসলে একটা স্ট্রিং এ কনভার্ট করে নিতেছে, তারপর সে এটা পার্সেন্টের কাছে দিতেছে। তার মানে পার্সেন্টের কাছে যদি আমরা অন্য কোনো ভ্যালু দেই, সেটা আসলে স্ট্রিং এ কনভার্ট হয়ে পার্সেন্টের কাছে যাবে। সো এই কারণে সে আসলে এই ধরনের কনভার্সনগুলো করতে পারে না। আপনি যাই দেন না কেন পার্সেন্টের ভিতরে, সেটাকে আসলে একটা স্ট্রিং হিসাবে পাবে। সো পার্সেন্টের কিছু ক্যাপাবিলিটি দেখলাম যেগুলো আসলে নাম্বার করতে পারে না, নাম্বারের কিছু কিছু জিনিস সে করতে পারে না। তো আমি তারপরেও বলবো, যদি আপনাদের কোনোদিন টাইপ কনভার্সন করতে হয়, যদি আপনাদের কোনো একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা নাম্বার ইউজ করবেন, পার্সেন্টটা ইউজ না করলেও হবে, পার্সেন্টের চেয়ে নাম্বারটাই বেটার।
অ্যান্ড পার্সেন্টের ইউজটা তো দেখলেন, যখন আপনাদের কোনো নিউমেরিক যখন কিছু লেটার্স, ক্যারেক্টার অ্যান্ড যদি র্যান্ডম স্টাফ থাকে ওইখান থেকে যদি আপনাদের নাম্বার বের করে আনতে হয় তাহলে আপনারা পার্সেন্ট ইউজ করতে পারেন। অ্যান্ড যেমন এখানে রেডিক্স দেখলাম, আমরা রেডিক্সের ব্যাপারটা দেখলাম, আমরা রেডিক্স ইউজ করে আমরা বাইনারি থেকে নাম্বারে কনভার্ট করতে পারি, আমরা অক্টাডেসিমাল থেকে নাম্বারে কনভার্ট করতে পারি, হেক্সাডেসিমাল থেকে পারি। ওকে, দেন যদি সব কিছু ভালো করে বুঝে থাকেন তাহলে নিচে আমাদের কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।